শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। মাতার জয় জয় তা জয় তা জয় মাতার জয় গুরু বামদেব, জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা, জয় মা ভবতারিণী। আজ কালীকথায় আপনাদেরকে যে ঘটনাটি বা ঘটনা নয়, আজকে আপনাদেরকে শোনাবো ব্রত কথা। অগ্রহায়ণ মাসের একটি ব্রত কথা। এই ব্রত কথায় আজকে লক্ষ্মী দেবের একটি ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে আজকে নিয়ে মোট 20টা এপিসোড হবে এই ব্রত কথার। তো এই যে আমি ব্রত কথা গল্পগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, এই গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা জানাতে একদম ভুলবেন না, এবং কমেন্টে গিয়ে কমেন্টও করতে পারেন। এছাড়া এই ব্রত কথা কেন দিচ্ছি তার একটাই কারণ, সেটা হলো অনেক মানুষ আছে যারা ব্রাহ্মণকে দিয়ে প্রত্যেক দিন এনে তো পুজো করাতে পারবে না, অনেক রকম ব্রত কথা আছে, তো সেগুলো তো করতে পারবে না। এবং যারা শিক্ষিত মায়েরা আছে তারা বাড়িতে বসে ব্রত কথা পড়ে সেই দিনটা ব্রত উদযাপন করতে পারবে, কিন্তু সবাই তো শিক্ষিত নয়। সেজন্য তাদের উদ্দেশ্যে মানে ঠাম্মা ঠাকুরদা হ্যাঁ, এছাড়া অন্যান্য গ্রামের কাকিমারা, তারাও তো এসবগুলো জিনিস পড়েই দেখেনি, সেই সকল মানুষদের উদ্দেশ্যে আমার এই ব্রত কথাটা চালু করা। তো আজকে নিয়ে প্রায় 20টা হলো। তো এই ব্রত কথা শুনতে গেলে কি করতে হবে? প্রথমে আপনারা কালী কথা লিখে অনিকেশ বলে সার্চ করবে, দেখবে ব্রত কথা চলে আসবে। এছাড়া আরও অনেক ঠাকুরের গল্প আছে এখানে, সেগুলোও শুনতে পারবেন এবং ভালোও লাগবে। এছাড়া আগেও বলেছি, এখনও বলছি, সেটা হলো আপনাদের বাড়িতে যদি কোনো ঠাকুর থেকে থাকে এবং তার কোনো রকম অলৌকিক ঘটনা যদি থেকে থাকে, তা আমাকে লিখে পাঠাতে পারেন বা বলেও পাঠাতে পারেন রেকর্ড করে। সেটা আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, কিন্তু সেই গল্পটা যখন আপনি দেবেন তখন যেন কোনো পাশে আপনার আশেপাশে কোথাও যেন শব্দ না হয়, মানে নয়েজ যেন না আসে, যেটাকে আমরা বাংলায় বলি, ইংলিশে বলি নয়েজ, আর বাংলায় যেটাকে আমরা বলছি কোনো শব্দ যেন আশেপাশের থেকে ক্যাচ না করে আপনার রেকর্ডারে। আপনি সেইভাবে পাঠাবেন এবং সেটাই আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শোনাবো, এবং অন্যান্য লোকেরাও আপনাদের বাড়ির ঘটনা, বা সেটা মা কালী হতে পারে, গোপালও হতে পারে, যে কোনো বিগ্রহে ঘটনা আমি আমার ইউটিউবে দিয়ে দেবো এবং সবাই শুনতে পারবে, সমস্ত দর্শকরাই শুনতে পাবে আপনাদের বাড়ির ঘটনা বা আপনার মন্দিরের অলৌকিক ঘটনা। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ঘটনা। এই ব্রতকথা, মৃদের ব্রতকথার মধ্যে অগ্রহায়ণ মাসের আর একটি ব্রতকথা, তার নাম হলো লক্ষ্মী পুজোর ব্রতকথা বা ক্ষেত্র ব্রত, যারা এক নাম হচ্ছে ক্ষেত্র ব্রত। তো এই ব্রতকথার গল্পটি আগে শুনে নিই, তারপর বাদবাকি আমরা পরে পড়ব এবং তা জানব কি করতে হবে এই ব্রত করতে গেলে। এক বিধবা বামনির 5 বছরের ছেলে হাত ধরে তার ভাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ননদ আসতেই তার বউয়ের, মানে তার ভাইয়ের বউয়ের মাথায় চাপ পড়ে, এবং সেহেতু সে তাদের বাড়ির, মানে তার ভাইয়ের বাড়ি ঝি থাকে তাকে তাড়িয়ে দেয় এবং তার ভাইয়ের বোনকে সেই ঝিগিরির কাজে লাগিয়ে দেয়। এরপর তার ননদের ছেলে বড় হলে তাকে রাখালের কাজের জন্য রেখে দেয়। মা আর ছেলে মিলে সারা দিন খেটে খুঁটে দুটো পেটে দেওয়ার জন্য তারা খেটেই চলে। ছেলেটি চাষ আবাদ করতে লাগে। মামা তার নাম রাখে গোকুল। গোকুল খেতে গেলে মা কষ্টে কিছু চোয়া মুড়ি জোগাড় করে এবং তাই দিয়ে আঁচলে বেঁধে খেতে গোকুলকে দিয়ে আসে। গোকুলও
ক্ষেত্রদেবীকে মনে মনে ভক্তি করে ডাকে, তবে সেই চোয়া মুড়ি খায়। মানে ওই চুয়া ও মুড়ি খাওয়ার সময় আগে লক্ষ্মী দেবীকে ডাকে, মানে ক্ষেতের যে দেবী, সে দেবী তো লক্ষ্মী দেবী, ওনাকে আগে ডাকে, তারপর সে চুয়া মুড়ি খায়। মাও মাও গলায় কাপড় দিয়ে বলে কাপড় দিয়ে বলে আসতো, হে মা ক্ষেত্রদেবী, দুঃখ নির্ধন গোকুলকে তুমি রক্ষা করো। একদিন তার মা গোকুলকে শুধু ভাতের সঙ্গে একটু দুধ দিয়েছিল বলে মামা ও মামি দুজনে গালিগালাজ করে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কি আর করার, মায়ে পোয়ে আবার কাঁদতে কাঁদতে খেতে এসে বসলো, মানে সেই জমিতে এসে বসলো। সেদিন অঘ্রাণ মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার। ক্ষেত্রদেবী বুড়ি বামুনের বেশ ধরে এসে বললে, কেঁদোনি বাছা, এই কড়িকটি দিয়ে মুদির দোকানে যাও, সেখান থেকে চিড়ে মুড়ি কিনে এনে খাও, আর খেতে ধারে ওই ভাঙা কুটিরটিতে বাস করো, আর এই বীজ ধানগুলি বিকালবেলায় মাঠে ঘাটে ছড়িয়ে দিও। এই কথা বলে তিনি চলে গেলেন। পরের দিন সকালে গোকুল ঘুম থেকে উঠে দেখল যে ধান গাছ হয়েছে, আবার তাতে সোনার ধানও ফলেছে। ক্রমে ক্রমে ওই খবর গিয়ে পৌঁছালো রাজার কানে। রাজাও বামুন ছিলেন। তিনি সমস্ত কথা শুনে খুব খুশি হয়ে গোকুলের পইতে দিলেন, আর নিজের মেয়ে সঙ্গে গোকুলকে বিয়ে দিলেন। মা ক্ষেত্রদেবীর দয়ায় বড় বড় রাজার চেয়েও বামনির ছেলের অতুল ঐশ্বর্য ছিল। গোকুলের মস্ত বাড়ি তৈরি হলো। কতজন মজুর খাটছে। হঠাৎ গোকুলের মা তার ভাই ও ভাইয়ের বউকে দেখতে পায় মজুরদের মধ্যে। তখনই গোকুলকে দিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসতে বলে। বাড়ির ভেতরে নিয়ে তাদেরকে নিয়ে ধুয়ে খাইয়ে দাইয়ে সমস্ত ঘটনা জেনে নিলেন। ভাই এবং ভাইয়ের বউ কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলে। গোকুলের মা অনেক টাকা করি তাই তার ভাইকে দিলে, আর ক্ষেত্রদেবীর মাহাত্ম্য তাদেরকে খুলে বললেন। তখন তারা নিজেদের বাড়ি চলে গেলে। ক্ষেত্রদেবীর কৃপায় আবার তাদের সমস্ত কিছু হলো। তারপর কিছুকাল সুখে বাস করে গোকুলের মা স্বর্গগত হলো। ক্ষেত্রের ব্রত এইভাবে শিখিয়ে দিয়ে গেল। এখানে ক্ষেত্র এই কথাটির অনেকেই মানে বুঝতে পারবে না। ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত বা জমি। এখানে যে চাষ করা হয় সেটা লক্ষ্মী মায়েরই দান, সেই কারণে ক্ষেত্রটাকে ক্ষেত্রদেবী বলছে। ব্রতের বিধান: অঘ্রাণ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার এই ক্ষেত্রদেবীর পুজো করা হয়। পুজো প্রান্তে ব্রতের কথা শুনে প্রসাদ গ্রহণ করা হয়। পুজো করতে গেলে কি কি লাগে? ফুল, নানা প্রকার ফল, নৈবেদ্য, চিড়ে মুড়ি, অর্থাৎ ক্ষেত্রের থেকে কিছু ফলও লাগে। ব্রতের ফল মানে এই ব্রত করব, তা করতে গেলে কি ফল পাব? ক্ষেত্রের এই পুজো করতে গেলে নারী পুরুষ উভয় এই পুজো করতে পারেন। এই ব্রত পালন করলে সেই ব্রতর অতুল ঐশ্বর্য অধিকারী হতে পারে। তো আজকের ঘটনাটি কেমন লাগলো বা ব্রত কথাটি আজকে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর জয় সনাতনী, আর বলুন জয় মা তারা, জয় মা তারা।